সহজ কাজ দেখেন, এটারে একটু মেকআপটা সরায় লিখি। ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখলাম, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লেখা এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার এমনি লিখলাম। এটা লিখলেও তো কোনো সমস্যা নেই। এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার ডিএক্স, এটা লিখলে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি? এটুকু ঠিকঠাক আছে। এবার একটা কাজ করেন, উপরে এই যে এক্সটা আছে সেই এক্স এর সাথে একটা +1 আনেন, একটা -1 দিয়ে ব্যালেন্স করেন। এক্স এর সাথে এইখানে আমি এই যে অন্য কালি দিয়ে লিখতেছি যেন মার্ক করতে সুবিধা হয়, একটা +1 আনলাম, একটা -1 দিয়ে ব্যালেন্স করলাম। ঠিক আছে, এটাতেও তো কোনো আপত্তি নাই যে ভাই +1 আর -1 তো কাইটাই চলে যাবে, আলটিমেটলি তো আমি আবার আগের লাইনই ব্যাক পাবো। ঠিক আছে, +1 আর -1 এই দুইটা তো ক্যান্সেল আউট হয়েই যাবে, আমি আলটিমেটলি আমার আগের লাইনই ব্যাক পাবো। এবার একটু বলেন তো, আমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, একটু আলাদা আলাদা করে দেই, এমনি চিন্তা করেন, একটু একসাথে বোর্ডে দেখে নিন। 1 প্লাস এক্স এর নিচে যদি 1 প্লাস এক্স এর হোল স্কয়ার বসাই, 1 প্লাস এক্স এর নিচে যদি 1 প্লাস এক্স এর হোল স্কয়ার বসাই, তাহলে কি কাটাকাটি করে একটা 1/1 প্লাস এক্স থাকবে না? আবার -1 এর নিচে কি আমি এই পুরাটারে বসাইতে পারবো না? আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন করতেছি। ঠিক আছে, তাহলে আসেন এই কাজটা করি। এটা করলে চেহারা দেখতে কিরকম হবে? ই টু দি পাওয়ার এক্স, এই সাইডেই লিখি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি করলে কত হবে? 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস এক্স, -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার, -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার ডিএক্স। দেখেন তো এরকম থাকে কিনা, বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, আলাদা আলাদা করে দিছি খালি। ঠিকঠাক আছে। এবার দেখেন তো ফরম্যাটের সাথে মিলে কিনা। আপনি যদি এই অংশটুকুকে এফ অফ এক্স ধরেন, এইটাকে যদি আপনি এফ অফ এক্স ধরেন, ডিফারেন্সিয়েট করলে কি -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার পাওয়া যায় না? 1 বাই সামথিং, ডিফারেন্সিয়েশন কত হবে? -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কয়ার। সামথিংটা যেহেতু এক্স ছিল না, ওটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু সামথিং এর ডিফারেন্সিয়েট করলে তো 1ই আসে, সো ওটা ডিফারেন্সিয়েট করা যায় কথা, না করা একই কথা। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত পাবো বলেন? অ্যান্সার পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স। ঠিক আছে, প্লাস সি, 1/1 প্লাস এক্স প্লাস সি। ঠিক আছে, অপশনে এরকমও থাকতে পারে যে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস সি, আলটিমেটলি তো জিনিস সেম, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস সি, একই তো জিনিস। ঠিক আছে, আচ্ছা, পারবো করতে। এই অঙ্কটা কিন্তু সোজা, ছোটখাটো অঙ্ক, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ঢাবির মতো জায়গায় এমসিকিউ রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, রিটেনেও আসতে পারে। সমস্যাটা হয় যে এই জায়গায় যে এতগুলা অঙ্ক করতে করতে ইন্টিগ্রেশনে আমার মনে হয় আমি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে অঙ্ক করায় ফেলাইছি। আমি যদিও গোনা দিই নাই, বাট গুণা দিলে হচ্ছে বোঝা যাবে যে কতগুলো অঙ্ক গেছে। সো অনেকগুলো অঙ্ক করানো হইতেছে। সমস্যাটা হচ্ছে যে এতগুলো অঙ্ক পরীক্ষার হলে যায় মাথার মধ্যে রাখা, এটা আসলে ডিফিকাল্ট। ঠিক আছে, সো যে যত বেশি প্র্যাকটিস করবেন তার আসলে এই জিনিসটা মনে থাকবে বেশি, প্র্যাকটিস কমাবেন জিনিসপত্র মনে থাকবে কম। ঠিক আছে, সো এই হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, এই যে পরেরটা পাওয়া যায় 1 বাই সামথিং, ডিফারেন্সিয়েশন কত হবে? -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কয়ার। 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল? -1 ডিভাইডেড বাই 1 এক্স স্কয়ার না? তো এখানেও তো সেম, 1 বাই সামথিং -1 ডিভাইডেড বাই সামথিং এর স্কয়ার। ঠিক আছে, পরেরটা একটু করে দেন তো, এইটা এইটা করাই দেন।